ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের 1 থেকে 5 নম্বর অঙ্ক। 1 থেকে 5 নম্বরের মধ্যে 1 থেকে 4 পর্যন্ত আছে এমসিকিউ, এরপরে 5 নম্বরে আছে একটা অঙ্ক, তার মধ্যে আছে 4টা। তাহলে আমাদের এখানকার কাজ হচ্ছে এই এমসিকিউগুলো ঠিক করা। তো এমসিকিউগুলোর মধ্যে প্রথমে কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে 1 নম্বরে একটি বহুপদী, কোনো সেটের সদস্য সংখ্যা 2 টু দি পাওয়ার n হলে এর উপসেটের সংখ্যা হবে 4 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে আগে একটু জিনিস মিলাই। আমরা জানি উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এখানে কি বলেছে, সদস্য সংখ্যা কত? 2n। তাহলে আমরা যদি n এর পরিবর্তে 2n ব্যবহার করি, এটা ছিল মূল সূত্র। আর আমরা এখানে কেন 2n দিয়েছি, এখানে বলেছে 2n হলে সদস্য সংখ্যা কত? 2n। তাহলে আমরা দেখো এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ার n, কারণ পাওয়ারের পাওয়ার গুণ হয়, তার মানে 2 আর n গুণ হলে 2n হয়। তাহলে দেখো এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার n। তার মানে এর প্রথমটা ঠিক আছে। তাহলে প্রথমটা যদি ঠিক থাকে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিই। সকল মূলদ সংখ্যার সেট কিউ সমান পি বাই কিউ, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যা বলছে আমরা জানি মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারাই প্রকাশ করা হয়। আর মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তারাই শুধু হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যাটাও ঠিক আছে। এখানে পি কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এটা বলা আছে, কিন্তু এখানে স্বাভাবিক সহমৌলিক সংখ্যা বলা না থাকলেও আমরা কাটাকাটি করার পর সর্বশেষ যে সংখ্যা পাই মূলত সেটা সহমৌলিক সংখ্যাই হয়। এজন্য ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এ বি বিলংস টু আর, এটাকে আমরা এখানে লিখেছি এ কমা বি সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। প্রবলেমটা হচ্ছে এখানে আমরা এখানে দেখতেছি কি এটা বিলংস টু আর, আর এখানে মূলত ব্যবধি, আমরা ব্যবধিতে শিখেছিলাম যেখানে ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি এটা দেওয়া আছে, এটাকে আমরা শিখেছিলাম যে এরকমও দেওয়া যায় এ বি, এটা হচ্ছে খোলা ব্যবধি। তা খোলা ব্যবধিতে আমরা জানি যে এটা কখনো সমান নেই, এর মধ্যে তো সমান নেই। এখানে যদি থার্ড ব্র্যাকেট সোজা থাকতো অর্থাৎ বদ্ধ ব্যবধি থাকতো তাহলে সমান হতো। তার মানে এখান থেকে আমরা এ লেস দ্যান এক্স লেস দ্যান বি এটা লিখতে পারি। যদি এখানে থার্ড ব্র্যাকেট থাকতো এ কমা বি এরকম, তাহলে ওইটা এরকম হতো লেস দ্যান আর ইকুয়াল এস লেস দ্যান আর ইকুয়াল বি। অর্থাৎ এখানে এমসিকিউ এর মধ্যে এটা রাখা হয়েছে এইটার সাথে এইটা সম্পর্কটা ঠিক আছে কিনা এটা বোঝানোর জন্য। তার মানে এটাও ঠিক আছে, তার মানে এখানে তিনটাই ঠিক, ঘ নম্বর উত্তর। এখন যদি আমরা আসি পরের প্রশ্নে, এটার মধ্যে দেখো একসাথে কয়টা প্রশ্নের কথা বলা হয়েছে? প্রশ্নের কথা বলা হয়েছে প্রত্যেক n বিলংস টু n, বড় হাতের n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এর জন্য এ এন সমান এটা দেওয়া আছে। কি দেওয়া আছে? এ এন সমান এটা দেওয়া আছে। বলছে 2 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর। a1 a2 মানে এই n এর জায়গায় 1 আর 2, এখানে আছে a1 a2 a3 a4, এখানে আছে a2 a3, এখানে a3 a6। তো আমরা আগে এখানে প্রশ্নের মধ্যে মূলত কি আছে? a1 আর a2 আছে, আর এখানে আছে কত? a3 আর a6। এগুলো আগে বের করে নিব, তারপরে কাজ করব। তার মানে a1 এখানে আমাদের কি আছে? n 2n 3n। তাহলে n এর পরিবর্তে যদি আমরা এই 1 বসাই তাহলে কত হয়? 1, এটা হয় 2 ইন্টু 1 মানে 2, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 ডট ডট ডট। এরকম স্বাভাবিক সংখ্যা, শেষটার কথা কিছুই দরকার নেই। এরপরে আছে কি দেখো a1 আর a2, তার মানে এখন আমরা কি বের করব? a2 তাহলে কত হবে? এখানে যদি আমরা 2 বসাই তাহলে কত হয়? শুধু 2। এখন দেখো এখানে যদি 2 বসাই তাহলে কত হয়? 4। এখানে যদি 2 বসাই তাহলে কত হয়? 6। এর পরেরটা যদি বের করতে চাই নিশ্চয়ই 8 হবে। মিনিমাম 3টা ডট দিতে হবে, ম্যাক্সিমাম তোমাদের খুশি। এখন দেখো এখানে আরও কত আছে? a3 আছে, a6 আছে। তো আমি a3 দিলাম। a3 মানে কত? এখানে
এর জায়গায় জাস্ট n এর জায়গায় 3 বসবে, তাহলে এটা হবে 3, তারপরে এটা হবে 3 দুগুণে 6, এটা হবে 3 3 9, নিচে তারপরটা 4 ছিল, তার মানে 3 এ 4 এ 12, 3 এর ঘরের নামতা আর কি। এরপরে হচ্ছে A6, A6 কেন বের করতেছি আমি, এই প্রশ্ন অনুযায়ী আমরা বের করতেছি। A6 তাহলে কত হবে, এখানে 6 6 বসায় দাও, তাহলে 6, এটা হবে তাহলে 12, তার মানে 3 6 18, এরকম হবে। এরপর এটা 3, তাহলে 6 4 6 24, এরকম হতো। এখন প্রশ্ন হচ্ছে A1 ইন্টারসেকশন A2 সমান কত হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে মিল কারা আছে। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তা কমন এদের মধ্যে কারা আছে। এরপরে যদি আমি আরও নিতাম 4, তারপরে হতো 5, তারপরে 6, তারপরে 7, তার মানে এর মধ্যে সবাই আছে। আর এর মধ্যে আছে 2 4 6 8, তাহলে খেয়াল করো এদের মধ্যে মিল আছে। এই 2 এর মধ্যে আছে, এই 4ও কিন্তু এর পরেরটাই ছিল, তারপরে এটাও ছিল, তারপরে এটাও ছিল, তার মানে এটার সাথে এই দুটোর কমন মানে হচ্ছে শুধু A2, অর্থাৎ জোড় সংখ্যাগুলো কমন। এর মধ্যে জোড় বিজোড় সবাই আছে, এর মধ্যে শুধু জোড় আছে, তাহলে শুধু জোড় সংখ্যাগুলো কমন। তার মানে এটা যদি ইন্টারসেকশন আমরা করতাম, A1 আর A2 যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে এখান থেকে আসবে কি A2। আমি আবার রিপিট করি বিষয়টা, এর মধ্যে জোড় বিজোড় সবাই আছে, এর মধ্যে শুধু জোড় সংখ্যা আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কারা, শুধু জোড় সংখ্যা, অর্থাৎ এইটা। তাই শুধু জোড় সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে, A2, তার মানে এটার উত্তর হবে A2, এর মধ্যে A2 আছে। এরপর যদি নিচের কোনটি সঠিক, A3 A6, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কিন্তু কমন কি আছে, এর মধ্যে আছে 3 6 9 12, তারপরে 15, তারপরে 18, তারপরে 21, তারপরে 24, মানে 3 ঘরের নামতা। আর এখানে দেখো 6 ঘরের নামতা, 6 12 18, তার মানে এর সাথে দেখো এটার সাথে এটার মিল আছে। এরপরে যখন আমাদের 6 দিয়ে আসতো, তাহলে এখানেও 18 হতো, তার মানে এটা 18 হতো। তারপরে দেখো 24 গিয়ে মিলবে, তারপরে এইরকম যদি যায় তাহলে হচ্ছে 5 6 30 গিয়ে মিলবে। তার মানে খেয়াল করো 6 ঘরের নামতা মিল আছে, এখানে 3 এবং 6 গুণিতক সবাই আছে, এখানে শুধু 6 গুণিতক আছে। তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, এই দুটোর ইন্টারসেকশন করলে, অর্থাৎ A3 ইন্টারসেকশন যদি A6 করি, তাহলে আমাদের এখান থেকে আসছে কি, আসছে হচ্ছে A6। কেন আসছে, এখানে 3 এবং 6 গুণিতক সব, এখানে শুধু 6 গুণিতক, তাহলে কমন হচ্ছে 6 গুণিতক, তাই আমার এখানে A6, তার মানে আমাদের এখানে এটা ভাঙলে কত হয়, A6। এরপর আছে A2 ইন্টারসেকশন A3, A2 ইন্টারসেকশন A3, এই হচ্ছে 2 আর 3, এর মধ্যে কারা আছে, জোড় সংখ্যাগুলো আছে, আর এর মধ্যে আছে 3 গুণিতক, এটা জোড় সংখ্যা আর এটা 3 গুণিতক। তা আমি যদি এখানে একটু লেখি, 2 এর সাথে নিশ্চয়ই মিলবে না, 4 এর সাথে মিলবে না, এখানে 6 আছে, এখানে 6 আছে, দিলাম 6। এরপরে দেখো 8 আছে, 8 এর সাথে এখানে নিশ্চয়ই 3 গুণিতক না, তারপরে 8 এর পরে 10 10 3 গুণিতক না, 10 এর পরে 12 12 3 গুণিতক, তারপরে 12 পরে 14, এখানকার জোড় সংখ্যাগুলোর সাথে মিলাচ্ছি। এরপরে 12 পরে 14 যদি হতো তাহলেও 3 গুণিতক না, 12 14 পরে 16 16ও 3 গুণিতক না, তারপরে 18, তাহলে এখানে যখন 18 হতো এর মধ্যে দেখো 3 গুণিতক 18-র সাথে মিলে, তাহলে এটা হতো 18। একইভাবে আমি যদি এরপরে বাড়াতে থাকি, 18 পরে 20 20-এর পরে 22 22-এর পরে 24, তার মানে 24 6 গুণিতক, 3 গুণিতক, তাহলে এখানে 24 আসতো, এইভাবে আসতো। অর্থাৎ 3 গুণিতক আর 2 গুণিতক যেখানে গিয়ে মিলবে সেটা হচ্ছে এর মধ্যে কমন হবে। তাহলে এখানে দেখো 6 12 18 24, এটা কি 6 গুণিতক, দেখো এটার সাথে এটা মিলে, তার মানে এটা সমান কত আসে আমার, A6। তার মানে A2 আর A3 এর ইন্টারসেকশন করলে কি আসে, A6। এটার মধ্যে ভেজাল বাড়তে পারে, আবার আমি ক্লিয়ার করি, এর মধ্যে জোড় সংখ্যার সাথে 3 গুণিতকের যেটা মিল আছে শুধু সেটা আসছে। এই দেখো এখানে 6 জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা, 24 জোড় সংখ্যা, এগুলো দেখো আবার 3 দ্বারা বিভাজ্য, এর জন্য এগুলো আসছে। বাকি জোড় সংখ্যাগুলো বাদ গেছে, কারণ হচ্ছে
সেগুলো 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এইটা আমরা মিলিয়ে দেখেছি A6 এর সাথে মিলে, কারণ এটা সব 6 এর গুণিতক। দেখো 6 এর ঘরের নাম তো 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, এভাবে 5 6 30, এইভাবে বাড়তে থাকবে। তার মানে এখানে আমাদের এইটা উত্তর হলো। তার মানে একদম ইজি জিনিস। এই এমসিকিউ গুলো পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝার জন্য। সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা পরীক্ষাতেও থাকে। এখন আমরা 5 নম্বর করব। 5 নম্বর মূলত অঙ্ক। 5 নম্বর মধ্যে যা আছে সেটা হচ্ছে সেট এর সাহায্যে আমরা ইন্টারসেকশন ইউনিয়ন যদি বের করতে পারি তাহলে এই অঙ্ক হয়ে যাবে। দেখো ইউ এর মান দেওয়া আছে এখানে, তা আমরা একবারে নির্ণয় করে ফেলি। 5 ইউ বলছে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত। এখানে সমান বা কি আছে, এখানেও সমান বা লেস দেন আছে। তার মানে জেড 1 থেকে 20 পর্যন্ত। তাহলে এখানে যেহেতু জেড বলেছে তাহলে আমাদের কি পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে নেগেটিভ নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 1। তাহলে আমরা এখান থেকে নিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি সবগুলো লিখলাম ইচ্ছা করে। যদি কেউ এটা লিখতে চায় এরকম লিখতো যে 1 2 3 ডট 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 দিয়ে এখানে একটা কমা, এখানে একটা কমা, 18 19 20। অসুবিধা ছিল না, আমি ইচ্ছা করে লিখেছি কারণ এখনই কাটাকাটি করব। এরপর বলছে এ আমরা লিখব। এর মধ্যে বলছে বিজোড় সংখ্যা, এক্স কি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কারা আছে, এইগুলোর মধ্যে যারা বিজোড় আছে শুধু তারাই। তার মানে 1 3 5 7 9 এই 15 19 পর্যন্ত লিখে দিলাম। সবগুলো লিখলেও অসুবিধা নেই। বি এর মধ্যে কারা আছে, বি এর মধ্যে বলেছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা, এদের মধ্যে যারা মৌলিক, নিশ্চয়ই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এ সম্পর্কে আর ব্যাখ্যা দিতে চাই না। 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, 12 ভাগ করা যায়, এই যে 13 ভাগ করা যায় না, তাহলে 13, 15 যায় 17, 17 পরে 19, এগুলো সব দুটি করে গুণনীয়ক, এজন্য এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন দেখো বলছে নিম্নের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। তার মানে এই ক নম্বর আমাদের হয়ে গেছে, খ নম্বরও নিশ্চয়ই হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে গ নম্বর। গ নম্বর বলছে সি হচ্ছে এক্স হবে, এক্স এর মানে এর মধ্যে থাকতে হবে, আবার বির মধ্যে থাকতে হবে। এর মাঝখানে একটা কথা বলা আছে এবং। এবং মানে কি আমরা শিখেছিলাম এরকম ইউনিয়নের পরিবর্তে অথবা, আর ইন্টারসেকশনের পরিবর্তে এবং। তার মানে দুইটা শর্তই মানলে সেটা হচ্ছে এবং, তার মানে এটা ইন্টারসেকশন। এবং হলে তাহলে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। লিখব এখন, এটা গ নম্বর, গ নম্বর দিয়ে লিখবে এখন এ ইন্টারসেকশন বি। এটা আগে বের করব কারণ আমরা জানি এবং সমান হচ্ছে ইন্টারসেকশন। এখন যদি কেউ মনে করো যে আমরা সেট যেভাবে দেওয়া আছে ওইভাবে করব, তাহলে ওইভাবে কমা কমা দিয়ে লিখে ফেলতে হবে। তা আমরা এখানে এ আর বি এর কমন এখানে আছে 1 3 5 7 9 11, এগুলো সব 19 পর্যন্ত জোড়। এবং কি এখানে আছে কি ছিল 1 3 5 7 সব বিজোড়গুলো, আর এখানে আছে শুধু মৌলিক সংখ্যাগুলো। এখন এর মধ্যে কমন নিশ্চয়ই এটা এর সাথে কমন যাচ্ছে না 2, কারণ কি এখানে 2 জোড় সংখ্যা হলেও মৌলিক সংখ্যা। এরপরে 3 নিশ্চয়ই 3 মিল আছে, তারপরে 5 মিল আছে, 7 মিল আছে, 11 মিল আছে, তারপরে 13 মিল আছে, 17 মিল আছে, 19 মিল আছে। একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে আমরা কখনোই এই বি লিখতে পারবো না, কারণ এর মধ্যে 2 নাই। অনেকে মনে করে ফেলে যে ওই এমসিকিউ যেভাবে করলাম একটার সাথে একটা মনে হয় মিলে যাচ্ছে, তা কিন্তু না, এই 2 কিন্তু এর মধ্যে নাই। তাহলে আমাদের এই যে সি সমান আমরা লিখবো, অতএব সি সমান কি ছিল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি সমান আমরা লিখতে পারবো, যেহেতু এইটার মান এই যে এখান থেকে আমরা নিব 3
5 7 11 13 17 19। আমরা ঘোলানোর চেষ্টা করব না, সবসময় শর্টকাটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তাছাড়া এগুলো নিয়ে বেশি প্রেশার নেওয়ার কিছু নেই। এখন ডি অর্থাৎ ঘ নাম্বার, ডিতে কি বলছে এ আর এটা বি, মাঝখানে আছে অথবা। অথবা থাকলে এই একই কথা, অথবা থাকলে ইউনিয়ন, ইউনিয়ন মানে আমার এখন এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। ঘ নাম্বার এ ইউনিয়ন বি কি হবে, 1 যাবে দিলাম 1, তারপরে 2 যাবে দিলাম 2, তারপরে 3 যাবে দিলাম 3, সব বিজোড় সংখ্যাগুলো যাবে এরপর থেকে। দেখো এরপরে সব বিজোড় সংখ্যা 19 পর্যন্ত আছে, এখানে যা আছে তা সব ওই বিজোড় সংখ্যায় আছে। তার মানে 5 7 9 11 13 15 17 19। জোড়গুলো কেন গেল না, এর মধ্যে বাকি সবগুলো বিজোড় সংখ্যা ছিল, তাছাড়া প্রশ্নেই আমরা জানি। আর এখানে 2 বাদে সবাই হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সব এর মধ্যে চলে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব ডি সমান x such that x belongs to A অথবা x belongs to B। এটাকে আমরা এখন লিখতে পারবো, কি লেখা যায়, এই যে এটা 1 2 3 5 7 9 11 13 15 17 19। একদম ইজি জিনিস, আমরা এটা নিয়ে পেঁচাপেচি করব না, নর্মালি লিখে দেব তাহলেই হয়ে যাবে। যদি 2 মার্কের জন্য আসে আমরা এটাকে নর্মালি এ বি এটা বের করব, তারপরে এইভাবে আগে এখন দিয়ে লিখে নেব এ ইউনিয়ন বি, তারপরে এটা বসে দেব, হয়ে যাবে। একদম ইজি বিষয়। আমরা যা শিখলাম, আগামী পর্বে শিখব হচ্ছে 6 নম্বর এবং 18 নম্বর অঙ্ক। এই দুটো অঙ্ক নেওয়ার কারণ হচ্ছে দূরে দূরে হলেও দুটো অঙ্ক একই ধরনের, এজন্য 6 এবং 18 নম্বর অঙ্ক আগামী পর্বে শিখব। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।